হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত তিরোলে ৬০০ বছরের পুরনো খ্যাপা কালী মন্দির। যে মায়ের মন্দিরে জয়রামবাটি থেকে পায়ে হেঁটে মা সারদা দেবী তার মানসিক ভারসাম্যহীন ভাইজিকে নিয়ে আসেন এই মন্দিরে। এই মায়ের মন্দিরে যে কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এসে বাধা ধারণ করলে তার রোগ সেরে যায়। দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে। খ্যাপা মায়ের পুকুরে স্নান করে মায়ের পূজিত বালা ধারণ করলে এবং নিয়ম মানলে মায়ের কৃপা লাভ হয়, সে কথাই জানালেন এই মন্দিরের সেবায়িত নির্মাল্য চক্রবর্তী। তিনি আরও জানান, দোল পূর্ণিমার আগের দিন রাত্রে চাচর পুড়িয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় ও দোল পূর্ণিমার দিনে এই মন্দিরের পাশেই থাকা নাড়ুগোপালকে মায়ের মূর্তির সামনে বের করা হয় এবং সর্বসাধারণের নাড়ুগোপালকে আবির দেওয়ার পথে চলে আসছে। আমরা বিস্তারিত সেবায়িতের মুখ থেকে শুনে নেব। আপনারা দেখতে থাকুন আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। আরামবাগ থেকে প্রদ্যুৎ সাথে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকের এই বসন্ত উৎসবের দিনে আমরা পেয়েছি এই তিরোল খ্যাপাকালী মায়ের মন্দিরের প্রধান পুরোহিত মশাইকে। ওনার মুখ থেকে এই মায়ের ছোট্ট একটু মাহাত্ম্য সম্পর্কে শুনে নেব। উনি কি বলেন, কি বলবেন দাদা এই মায়ের মাহাত্ম্য সম্পর্কে? তিরোলের মায়ের মাহাত্ম্য নতুন করে বলার কিছু নেই। এই মায়ের মাহাত্ম্য গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে। তিরোলের খ্যাপাকালী মা, এই মায়ের কাছে যারা মানসিক ভারসাম্যহীন রোগী আছে তারা চিরকাল সুস্থ হয়েছে, আজও হচ্ছে। তবে আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকের দিনটাই মায়ের কাছে গোপালের আরাধনা করা হয়। যেহেতু আজকে দোল, সেহেতু দোল উপলক্ষে আমাদের মায়ের মন্দিরের সামনেই গোপালের মন্দির, এবং সেই মন্দিরেই রয়েছে আমাদের নাড়ুগোপাল, তার সাথে রয়েছে শ্রীকৃষ্ণ রাধিকা দেবীর মূর্তি। তাদেরকে নিয়ে আমরা ওই মন্দিরের সামনে, ওই নাট মন্দিরের সামনে ওখানে দোলনায় ওরা দোলে। তো এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য যে আজকের জন্য, দোলের জন্য স্পেশাল দিন, সকলের জন্য গোপাল আজকে আমাদের এখানে দোলে। যে যা পারবে এসে আবির গোপালের মাথায় দিতে পারবে, এটাই হচ্ছে আমাদের আর কি স্পেশাল। কত বছর এই রীতি চলে আসছে? এটা আনুমানিক 500 থেকে 550 বছর এই রীতি একভাবে চলে যাচ্ছে। বহু প্রাচীন এই মন্দির। এই মন্দিরে আমাদের পুরো গ্রামবাসী মিলে, আমরা সকলে মিলে আরাধনা করি। আপনার নাম? আমার নাম নির্মাল্য চক্রবর্তী। আপনার পরিচয়? আমি এই মন্দিরের একজন সেবায়িত। ধন্যবাদ।